হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গোয়া ট্রিপের নেক্সট ব্লগ নিয়ে চলে এসেছি। A few moments later. চলে এসেছি বেসিলিকা অফ বম জেসাসে, যেটি ওল্ড গোয়াতেই রয়েছে। চার্চের জাস্ট পাশেই রয়েছে আর্কিওলজিক্যাল মিউজিয়াম। বাইরেই রয়েছে কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে, বাট ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। আর এর পাশেই রয়েছে সেন্ট ফ্রান্সিসের চার্চ। ওল্ড গোয়াতে এরকম অনেকগুলো চার্চ রয়েছে। এরকমই একটা চার্চে এরপর আমরা যাব। মান্ডভি রিভারের পাশ দিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেলাম খুবই পপুলার একটা চার্চ, যেটার নাম হলো ইম্যাকুলেট কনসেপশন চার্চ। সো এটা হলো পাঞ্জিমে সেই ফেমাস ক্যাথলিক চার্চ। সেখানে গিয়ে দেখি প্রচুর মানুষের ভিড়, সবাই ফটো তুলতে ব্যস্ত। তো আমরাও কেন পিছনে থাকি, আমরাও কয়েকটা ফটোস আর ভিডিওস তুলে নিলাম। নেক্সট আমরা গেলাম ইনস্টাগ্রাম ফেমাস স্পট ফাউন্টেনাস কালারফুল হাউসেস। এখানে সব বাড়িগুলি খুব কালারফুল এবং ফটোজেনিক। এখানে ফটো তোলার জন্য এতটাই ভিড় হয় যে লিটারালি লাইন দিতে হয়। আশা করি সেটা এখানকার ভিড় দেখেই বোঝা যাচ্ছে। এরই মাঝে সুযোগ পেয়ে আমি আমার কিছু রিলস বানিয়ে নিলাম। এরপরেই পৌঁছে গেলাম প্যারা রোড, যেখানে ডিয়ার জিন্দেগির শুটিং হয়েছে। এই হলো সেই ফেমাস রোড। দুপাশে রয়েছে সারি সারি নারকেল গাছ, যাকে ঘিরে প্রচুর মানুষের ভিড় শুধুমাত্র ছবি তোলার জন্য। পপুলার জায়গা বলে এখানে প্রচুর ভিড় হয়, আর যেহেতু এটা লোকালিটির মধ্যে, তাই এখানে দাঁড়িয়ে ছবি তোলা একটা বিশাল রিস্কি ব্যাপার। তাই ওয়েট না করে তাড়াতাড়ি করে কিছু রিলস বানিয়ে নিলাম, আর বিকেলের মধ্যে এখান থেকে বেরিয়ে পড়লাম। সন্ধে নামতেই দেখলাম আকাশের মেঘ কালো করে এসেছে। বুঝলাম কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। সানসেট দেখবো বলে চলে এসেছিলাম সিরিডাও বিচে, যেটি রয়েছে প্যারা রোড থেকে প্রায় 18 কিলোমিটার মতো। খুবই পিসফুল ও সুন্দর এই জায়গাটি অনেকের কাছেই অজানা, তাই গুগল ম্যাপ দেখে আমরাও এখানে পৌঁছে গেলাম। বিচে বসে কখন টাইম পেরিয়ে গেল বুঝতেই পারিনি। কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও থেমে গেল, আর আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। সাথে বাজার থেকে কিছু ভেজিটেবলস আর তেল এসব কিনে নিয়ে এলাম। Our flight is at 5:30. 5:30. We were trying to leave around 2 if that's okay with you. Oh, there's a guest coming. That's yeah, I'll take it. ইনি হলেন আমাদের হোমস্টের ওনার। আজকে আমাদের গোয়া ট্রিপের লাস্ট ডে, তাই কটার সময় চেক আউট করতে হবে এবং লাগেজগুলো কোথায় রাখতে হবে এসব নিয়ে ডিসকাস করে নিচ্ছিলাম। আমাদের ওনার খুবই ভালো মনের মানুষ। আগের ভিডিওতে দেখিয়েছি যে রুমগুলো কতটা সুন্দর ছিল আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর যে কোনো প্রবলেম হলে ওনাকে বললে সঙ্গে সঙ্গে উনি আমাদের হেল্প করতে আগ্রহী হতেন। আমাদের গোয়া ট্রিপ ছিল পুরোপুরি আনপ্ল্যান্ড। কিছু হয়তো ইনস্টাগ্রাম থেকে ইন্সপায়ার হয়েছিলাম, কিছুটা ফেসবুক, কিছুটা ফ্রেন্ডসদের মাধ্যমে, আর কিছুটা জিপিএস। ছোটবেলা থেকেই আমি খুব অ্যাডভেঞ্চার পছন্দ করি। নতুন নতুন জায়গা দেখতে, জানতে, নতুন নতুন মানুষের সাথে পরিচয় করতে আমার খুব ভাল লাগে। আর সেই ক্ষেত্রে সৌরভও আমাকে খুব সাপোর্ট করে। আজ যেখানে যাচ্ছি সেই জায়গাটাও মানুষের খুব একটা জানা নেই। মাইথোলজি আমাদের দুজনারই ফেভারিট সাবজেক্ট। আর যেখানে যাচ্ছি শুনেছি সে জায়গাটাও মাইথোলজি রিলেটেড। তাহলে যাওয়া যাক। এই কথাটা মানতেই হবে যে গোয়ার এই সুন্দর প্রকৃতি আমাকে সত্যিই মুগ্ধ করেছে। এত সবুজ আর নিরিবিলি জায়গা আমি আর কখনো দেখিনি। প্রায় 1 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছি ফাইনালি গোয়ার দিচলিতে। এখানে রয়েছে রুদ্রেশ্বর দেবস্থান। এটা একটা শিবের মন্দির। আর এখান থেকে 2-3 মিনিট হাঁটা দিলেই আমরা পৌঁছে যাব লামগাঁও বুদ্ধিস্ট কেভ। হ্যাঁ, এখানেই আমরা এসেছি। এই হলো সেই শিব মন্দির, যেটি বেশ অনেক বছরের পুরনো। এখানে এক বয়স্ক ভদ্রলোকের সাথে আমাদের আলাপ হয়, যিনি মারাঠিতেই বলছিলেন। আমরা অতটা বুঝতে পারছিলাম না, বাট যতটা বুঝতে পারলাম ওনার মতে এই মন্দিরটি নাকি পঞ্চপাণ্ডবের সময়কার। মানে এই লামগাঁও বুদ্ধিস্ট কেভ যেটার কথা আমি বলছি, সেটাতে নাকি বনবাসের সময় পঞ্চপাণ্ডবরা আশ্রয় নিয়েছিলেন, আর এই মন্দিরটিতে ওনারা পুজো করতেন।
তো এবার জানি না বাকিদের মতে তো এই লামগাঁও বুদ্ধিস্ট কেভ একটা জাস্ট বুদ্ধিস্টদের তৈরি করা কেভ যেখানে ওনারা মেডিটেশন করতেন। তো এবার যাই হোক এখানেই আমরা এবার যাচ্ছি। मूर्ति बैठे जाए नाले में खूब लामा असं वाचपाचो असो भाशो मेळटा असं वाचून तसं मेळटा ते कोणाक कळना बाकीचें খুবই গভীর অন্ধকার আর স্যাঁতস্যাঁতে এই গুহাতে বাদুড় ছাড়া আর কিচ্ছু নেই। পুজো হয় এখানে সব। যাই হোক ওই বয়স্ক ভদ্রলোকের কাছে আমরা অনেক কিছু ইনফরমেশন পেলাম, ঠিক ভুল কিনা জানি না, বাট খুবই ইন্টারেস্টিং ছিল। এই কুকুরটি হচ্ছে ওই ভদ্রলোকের, আমাদের সাথে সাথেই চলে এসছে। আমরা ভেতরে ঢোকার চেষ্টা করছিলাম, বাট মনে হচ্ছে না পারবো বলে। যাই হোক অন্যরকম একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে এরপরে আমরা পৌঁছে গেলাম গোয়ার খুবই ফেমাস একটা মার্কেটে, যেটাকে মাপুজা মিউনিসিপাল মার্কেট বলে। আমাদের ওনারের কাছে শুনেছি এখানে জামা কাপড়, ফলমূল, শাকসবজি, চাল ডাল সমস্ত কিছু পাওয়া যায়, তাই ভাবলাম একবার ঘুরে দেখা যাক, যদি কিছু কিনে নিতে পারি। মার্কেটের ভেতরে এতটাই ভিড় ছিল যে ভিডিও করতে পারিনি, বাট সেখান থেকে কিছু কোকুম পাউডার, যেটা এখানে খুবই ফেমাস, সেটা নিয়েছিলাম, আর এখানকার খুবই ফেমাস রেড চিলি নিয়েছিলাম। দেন আমরা ফিরে এলাম আমাদের হোমস্টের দিকে। হোমস্টে যাওয়ার সময় মাঝপথে রাস্তার পাশে একটা দোকান দেখলাম। যেহেতু আজ আমাদের লাস্ট ডে, কালকে বাড়ি ফিরে যাব, তো ভাবলাম বাড়ির জন্য কিছু খাবার নিয়ে যাই। যেরকম এখানকার ফেমাস প্লাম কেক, ওয়াইন বিস্কিটস, অনেক কিছুই পাওয়া যায়, তো সেগুলো প্যাক করিয়ে নিলাম, আর সন্ধেবেলায় খাওয়ার জন্য কিছু স্ন্যাক্সও নিয়ে নিলাম। হলো আমাদের হোমস্টের ছাদ, যেখানে আমরা আমাদের ভেজা জামা কাপড় শুকোতে দিই। যদিও ভেবেছিলাম যে এখানে এসে ওয়েদারটা হয়তো একটু ভেজা ভেজা, মানে মনসুন ওয়েদার থাকবে, বাট এসে দেখছি পুরোপুরি উল্টো, খুবই গরম, রোদে ভরপুর, জামা কাপড় শুকোতে বেশি সময় লাগে না, বাট ছাদটা খুবই সুন্দর, এখান থেকে মোটামুটি ভিউ খুব সুন্দর আসে। তো আজকে লাস্ট ডে, তো ভালো করে একটু ঘুরে নিলাম, মানে একটু টাইম স্পেন্ড করে নিলাম বলা যেতে পারে। এবার একটু টিফিন করে নিলাম, পুরনপোলি আর চিড়ের পোলাও, যেটা আমি নিয়ে এসেছিলাম দোকান থেকে, আর একটু বেগুন যেটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম সেটা একটু ভেজে নিলাম সাথে। দেন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় আমরা একটু ক্যান্ডোলিম বিচ ঘুরে এলাম, যেটা আমাদের হোমস্টে থেকে খুবই কাছে আর খুবই সুন্দর, মানে খুবই ফাঁকা, মানে এই আফটার মনসুন বিচ প্রায় ফাঁকা থাকে বললেই চলে। তো জাস্ট বিচ টাইম একটু এনজয় করে নিলাম। আজ অনেকটাই টায়ার্ড, তাই তাড়াতাড়ি বিচ থেকে ফিরে সামনে একটা রেস্টুরেন্ট থেকে ডিনারটা সেরে নিলাম। দেন আমরা আমাদের হোমস্টে ফিরে গেলাম রেস্ট নেব। দেন কালকে আমাদের বাড়ি ফেরার দিন। A few moments later. আমি স্নান করে রেডি হয়ে গেছি আর প্যাকিংও মোটামুটি করে নিয়েছি। ভাবছি যাওয়ার আগে কিছু রান্না করে নেব। তো সৌরভ তো এখন ঘুমোচ্ছে, ততক্ষণ আমি একটু রান্নাগুলো করে রাখি। তো আজকে ভেবেছি যেহেতু ফিরে যাব, মানে ঘুম থেকে উঠে শুনলাম আমাদের ফ্লাইটটা একটু ডিলে হয়েছে, তো ভাবলাম খাবার কিছু প্যাক করিয়ে নিয়ে যাই, যদি সেরকম মনে হয় খেয়ে নেব। তো আজকে আমি বানাবো বেসনের ছিলা। যা সবজি মোটামুটি কিনেছিলাম শেষ হয়ে গেছে, আর বাকি যেগুলো রয়েছে সেগুলোকে দিয়েই মোটামুটি একটা ছিলা বেসনের বানিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ফ্লাইট এখনও 4 ঘন্টা লেট, তাই ভাবলাম কাছাকাছি কোথাও একটা ঘুরে আসি। ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি ক্যাফে বাপ্পা বলে একটি রেস্টুরেন্টে। এটি একটি ভেজ রেস্টুরেন্ট। মেনু কার্ড দেখে অর্ডার আমরা দিয়ে দিলাম, আর শুনেছি এখানকার খাবার দাবার বেশ ভালো, তাই ভাবলাম ব্রেকফাস্টের সাথে সাথে লাঞ্চের অর্ডারটাও দিয়ে দিই, ফেরার পথে এখান থেকেই খেয়ে যাব। আমাদের অর্ডার চলে এসেছে, পুরি উইথ মিক্স ভাজি এবং ইডলি ও সাম্বার চাটনি। আমরা যাচ্ছি ডক্টর সলিম আলী বার্ড স্যাংচুয়ারি। এখন ছিলাম পঞ্জিমে, আর বার্ড স্যাংচুয়ারি হচ্ছে অন্য একটা আইল্যান্ডে, তো সেখানে যেতে আমাদের লাগবে একটা ফেরি। গোয়াতে ফেরিঘাটের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে।
একটা আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে যেতে 10 মিনিট ছাড়া ছাড়া ফেরির ব্যবস্থা রয়েছে, তাও আবার বিনামূল্যে। 2 হুইলারের সাথে সাথে 4 হুইলারও উঠে পড়ে। আমরা ফেরিতে উঠে পড়লাম এবং 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আরেকটি আইল্যান্ডে, যেখানে রয়েছে ওই সালিম আলি বার্ড স্যাংচুয়ারি। এই হলো সেই বার্ড স্যাংচুয়ারির এন্ট্রান্স। এখানে টিকিট কাউন্টার, যেখানে ভেতরে ঢোকা যায়, বাট আনফর্চুনেটলি আজকে বার্ড স্যাংচুয়ারি ক্লোজ হয়ে গেছে। আমরা হয়তো লেট করে ফেলেছি। পাশেই একটা দোকান থেকে সুইট পাও অর্ডার করে নিলাম। এটা একটা গোয়ান পাও বা ব্রেড বলা যেতে পারে, খুবই সুন্দর খেতে। তো খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের দিকে, কারণ বেশি সময় নেই। আর বার্ড স্যাংচুয়ারি এসেছিলাম ঘুরতে, বাট সে তো আর হলো না। তো যাই হোক, আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। আমাদের গাড়িও বুক করা হয়ে গেছে। খুবই দেরি হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে আমাদের লাগেজগুলো গাড়িতে উঠিয়ে আমরা বেরিয়ে পড়েছি এবং পৌঁছে গেছি প্রায় আমাদের এয়ারপোর্টে। বুঝতে পারিনি কিভাবে তাড়াতাড়ি আমাদের এই গোয়ার ট্রিপটা শেষ হয়ে গেল। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, মানে অনেক কিছু দেখলাম, জানলাম, খুব ভাল লাগলো। ফাইনালি বাই বাই গোয়া। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য সবারই এখানে বেড়াতে আসা উচিত। খুব সুন্দর জায়গা। মাঝখানে আমাদের একটা লেওভার ছিল হায়দ্রাবাদে, ডিনারটা ওখানেই সেরে নিলাম। দেন রাত 12টার আমাদের ফ্লাইট ছিল। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কাছে শেয়ার করতে পেরে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।